এইবারের আইপিএল এ কেকেআর ভার্সেস আরসিবির ম্যাচে গিয়ে আমরা যে হারে কাউতালি করা করেছি গাইস কি কব। আর এইদিকে বিরাটই আমার সামনে দেখা তো আমার মনটা একদম দুরুক দুরুক করতেছিল। তাহলে চলো গাইস ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের দিনটা তো তোমরা জানো আমাদের সবার জন্য কতটা পরিমাণ স্পেশাল, কারণ আজকে কেকেআর ভার্সেস আরসিবির ম্যাচ। আগে তো আমি খেলার খও বুঝতাম না, কিন্তু বিয়ের পরে এখন ওর সঙ্গে থাকতে থাকতে এখন খেলার সবকিছুই বুঝি। শেষে তুমি কটা ট্রফি জিতেছো সেটাই ইম্পর্টেন্ট। সেটা অবশ্যই না, সেটাই ইম্পর্টেন্ট। বাবা রে বাবা, আজকে কন্ট্রোভার্সির কোনো শেষ নাই। কেকেআর ভার্সেস আরসিবির ম্যাচ বলে কথা। একজন বলে কলকাতা জিতবে, একজন বলে আরসিবি জিতবে, যা হবে দেখা যাবে। এখন তো যাই আগে। আর এইদিকে রাস্তায় যাইতে যাইতে যে আমরা কি হারে কাউতালি করা শুরু করেছিলাম কি বলবো। এইদিকে দাও শুভ ওদের এমন ছাপড়িগিরি শুরু করেছি রাস্তায় যে লোকজন আমাদের দিকে তাকায় রয়েছে। আগে যেদিন টিকিট আনতে আইছিলাম সেই দিন একদম ফাঁকা ছিল, আর আজকে দেখো এমন জনমের ভিড় হওয়া হয়েছে গাইস কি বলবো। আজকে আমাদের টোনাটুনির মধ্যে বাঁধবে জম্মের মতন ঝগড়া, কারণ আমি হচ্ছি আরসিবি আর আমার বড় হচ্ছে কেকেআর। যতই যা বলো না কেন, বউয়ের কাছে বর জীবনে কোনদিন জিততে পারেনি আর পারবেও না। লাস্ট অব্দি দেখি না কে জেতে আর কে হারে। আর এইদিকে ভেতরে ঢুকতে না ঢুকতেই এত আওয়াজ এত লোকজন দেখে আমার যে কি মজা লাগতেছিল গাইস কি বলবো। এত মানুষের ভিড় এত লোকের আওয়াজ না সেই মজা লাগছিল। জীবনে প্রথমবার আইসি গাইস স্টেডিয়ামে, আইসে তো জনমের মতন কাউতালি করা শুরু করছি। সামনে থেকে শাহরুখ খানকে, শ্রেয়া ঘোষালকে, তারপরে আবার আমাদের সবার ফেভারিট বিরাট কোহলিকে এত সুন্দর করে দেখতে পাবো জীবনে কোনদিন ভাবতে পারি নাই। এইদিকে আমার বর আর রিঙ্কি হচ্ছে কেকেআর সাপোর্টার, আমরা সবকটা হচ্ছে আরসিবি সাপোর্টার। মানে কি বলবো, সবকটার মধ্যে জনমের মতন যুদ্ধ বেঁধে গেছে যে কে জিতবে আর কে হারবে। আর এইদিকে বিরাটের নাচ দেখে আমরা তো যে কি মজা পাইছি কি বলবো। এত চিল্লাইছি আমার গলা মলা পুরো একদম ব্যথা হয়ে গেছে। চিল্লানোর ঠেলায় জনমের মতন খিদা পাইছে, তাই জন্য চলে আসছি একটু খাবার নেওয়ার জন্য। আর খাইয়ে দেয় তো শরীরে আবার এনার্জি আনতে হবে, কারণ গিয়ে আবার চিল্লাতে হবে। আর আজকের ওয়েদারটা জাস্ট অসাম ছিল। সকালে তো ভাবিছিলাম যে বৃষ্টি যা হচ্ছে আজকে মনে হয় ভাসায় দেবে, আজকে আর গেম টেম হবে না। ও মা না, এখন দেখি ওয়েদারটা যা সুন্দর না, এত সুন্দর হাওয়া দিচ্ছে গাইস কি বলবো। আমি ছোটবেলার থেকে কেকেআর, তাই না? মুখটা দেখে রাখি, ছোটবেলা থেকে কেকেআর দেখি। জার্সিটা দেখি দাদা, আমি ছোটবেলা থেকে কেকেআর দেখি। খেলা শুরু হতে না হতে কেকেআর যে হারে ক্যালানটা খেলাচ্ছে, প্রথমে তো ভাবিছিলাম আজকে মনে হয় আরসিবি গেছে, আর আরসিবির দল পাল্টে কেকেআরে চলে গেছে। আর এইদিকে তারপর তো যা শুরু হলো কি বলবো, একটার পর একটা উইকেট পড়েই যাচ্ছে। আর খেলা দেখতে কি আইছে, আমি তো আইছি শুধু বিরাটরে দেখার জন্য। বিরাটরে দেখলি আমার যথেষ্ট, কে জিতলো কে হারলো আমার দেখার দরকার নেই, শুধু বিরাটরে দেখছি আমার জীবনে এইটাই। আর আমরা যেখানে বসা ছিলাম তার সামনে এসে বিরাট ফিল্ডিং দিচ্ছিল, এত ভাল লাগছিল না সামনে থেকে দেখতে। আমাদের আর বিরাটের মাঝখানে মাত্র 50 মিটারের মতন দূরত্ব ছিল, এত কাছ থেকে দেখেছি, জীবনে কোনোদিন ভাবিনি যে এত কাছ থেকে দেখতে পারবো। আমরা এত জোরে চিল্লাইছি কুনাল ভাই বলে, লাস্টে কুনাল আমাদের দিকে না তাকায় আর পারলোই না। আমাকে দলের মধ্যে দেখো কতগুলো কেকেআর পাবলিক, আর এইদিকে কেকেআর আউট দেখে এক একজনের মুখ যা হয়েছে তাই কি বলবো। এগো মতন পাল্টি বাস দুনিয়ার একটাও নেই। দেখো কেকেআর হেরে যাচ্ছে বলে নিচে আবার আরসিবির জার্সি পরে আবার এখন আরসিবির দলের হয়ে গেছে। কিরম সাপড়ি বলো, গিরগিটির থেকেও তাড়াতাড়ি রং পাল্টা এই মালগুলো। আর আমি আর রিঙ্কি যে কি সাপড়িগিরি শুরু করেছি ওইনে বসে কি বলবো। ওইনে ওই মেয়েগুলো নাচতেছে দেখে আমরাও জনমের মতো নাচ দেওয়া শুরু করেছি। আর এখন হচ্ছে বিরাটের হাফ সেঞ্চুরি পূর্ণ হচ্ছে। আমরা এত মজা করছিলাম, তার মধ্যে হঠাৎ করে দেখি একটা ছেলে পুরো দৌড়ে একদম মাঠের মধ্যে পুরো বিরাটের কাছে গিয়ে বিরাটের পায়ের মধ্যে একদম শুয়ে পড়েছে। সত্যি ছেলেটার সাহস আছে বলতে হবে, কতটা পরিমাণ ভালোবাসলে সে এরকম করতে পারে। আর ওর কতটা ভাগ্য বলো, বিরাট ওকে একদম বুকে জড়িয়ে নিয়েছে। সত্যি এতটা ভালো লাগছিল দেখতে কি বলবো। আর আমরা এমন ঘাটের মরা জায়গায় বইছিলাম কি বলবো, পুরো ক্যামেরার পেছনে ঘাটের মরা ক্যামেরা যে আমাদের দিকে একটু ফোকাস দেবে, এত কিছু করতেছি একটু ফোকাসও দেয় না। কি
বলেছিলাম বউয়ের থেকে বর কোনোদিন জিততে পারবে না, আজকে আরসিবি জিতেছে, সত্যি সেই মজা লাগছিল, এত খুশি হচ্ছিলাম কি বলবো। খেলাধুলা কমপ্লিট, এখন যাবো বাড়ির দিকে। এখন তাড়াহুড়ো না করলে ট্রেন পাবো না, সারা রাত্রিবেলা ওই স্টেশনে গিয়ে বসে থাকতে হবে। তাড়াতাড়ি করে নামতেছি, তার মধ্যে কোন জঙ্গলি পানার মধ্যে দিয়ে যে আইসি আমরা, রাস্তা মাস্তা নাই, সেন্দে ঢুকে মুখে বেরোইছি। আর এখন তো বেরোইছি যে কিসে করে যাব তাই জানি না। আর এখন তাড়াহুড়ো করে না গেলে লাস্ট ট্রেনটাও পাবো না, সারা রাত ওই স্টেশনের মধ্যে থাকতে কার ইচ্ছা করবে বল। বহু কষ্ট করে একটা অটো পাইছি, সেই অটোতে তাড়াতাড়ি করে শিয়ালদা এসে ভাঙা সোরা দৌড় দিয়ে তারপরে ট্রেনে উঠছি। তাহলে চলো আজকের জন্য টাটা, বাই বাই।